আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনি যদি একটু মিস করেন তাহলে বাংলাদেশের বর্তমান রাজনীতি আর গভীর সংকটের পেছনের আসল চিত্রটা ধরতে পারবেন না। ডক্টর ইউনূস কেন সেনাবাহিনীর প্রস্তাব ফিরিয়ে দিলেন, আর বর্তমানে কেন ছাত্র নেতারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎকে বিপন্ন করে ফেলছে, আর জেনারেল ওয়াকার আজ এত সমর্থন পাচ্ছেন কেন, সব প্রশ্নের উত্তর এক এক করে জানাবো। চলুন শুরু করি। 2007 সালে দেশের টালমাটাল হয়ে সেনাবাহিনীর জেনারেলরা অনিচ্ছা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেন। কিন্তু ডক্টর ইউনূস তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন, কারণ তিনি বুঝেছিলেন এই দায়িত্বের মূল অর্থ হচ্ছে নাটকের পুতুল হওয়া। নিজের সম্মান রক্ষার্থে তিনি পুরো দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতেও রাজি হননি। আজকের দিনে এমন কয়জন মানুষ চেনেন যারা ক্ষমতার বদলে মর্যাদাকে বেছে নেন? সেনাবাহিনীর পক্ষেও এটি এক প্রকার স্বস্তির ছিল, কারণ তারা জানতো ডক্টর ইউনূস কখনোই অন্ধ আনুগত্য দেখাবেন না। এখনকার পরিস্থিতিও আশ্চর্যজনকভাবে অনেকটা একই রকম। ডক্টর ইউনূস এখনও সেই একই নীতি অনুসরণ করছেন। তিনি কখনোই কারো হাতে কিরণক হতে রাজি নন। তিনি কেবল এই ভেবে দায়িত্বে আছেন যে এখন পদত্যাগ করলে দেশ আরও গভীর সংকটে পড়ে যাবে। একদিন বসুন্ধরা সিটিতে বিদ্যুৎ অফিসের একজন কর্মচারী ফোন কিনতে গিয়েছিল। একজন মধ্যবয়সী লোক দোকানে ঢুকে ডিসকাউন্ট দাবি করলেন। দোকানি তা অস্বীকার করতেই লোকটা রেগে গিয়ে বলল, তুই এসব ফোন বিক্রি করতে পারছিস আমাদের বিদ্যুৎ দেওয়ার কারণে। দেশের এই উন্নতি আমাদের জন্যই। এই এক কথাতেই পুরো রাষ্ট্রযন্ত্রের মানসিকতা বোঝা যায়। যখন বিদ্যুৎ অফিসের একজন কর্মচারীও ভাবে উন্নয়নের শুরু ও শেষ তার ডেস্কে, তখন অস্ত্রধারী সেনা কর্মকর্তাদের অহংকার কতটা হতে পারে ভাবুন একবার। এই বিশ্বাস থেকেই সেনাবাহিনী ভাবে তারাই বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে, এবং এ কারণে আজ জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মধ্যে এত জনপ্রিয়, যেখানে 1 বছর আগেও তার বিরুদ্ধে বিদ্রোহ হওয়ার উপক্রম হয়েছিল। ছাত্রনেতারা বারবার সেনাবাহিনীকে বিদ্রূপ করে, অপমান করে সেই সেনাদের মধ্যে ঐক্য সৃষ্টি করে ফেলেছে। ওরা ভেবেছিল সেনাবাহিনীর ভিত নাড়িয়ে দেবে, অথচ নিজেদের হাতে একদম উল্টো কাজটাই করে ফেলেছে। জেনারেল ওয়াকারকে ছাত্রনেতারা বারবার টার্গেট করেছে। এতে তার অধীনস্থরা তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছে। হাসনাত আবদুল্লাহ যখন জেনারেল ওয়াকারের সঙ্গে তার উত্তেজনাপূর্ণ বৈঠকের কথা প্রকাশ্যে বলেন, তখন এটা স্পষ্ট হয়, বাঁচো অথবা মরো। এদিকে ছাত্রনেতাদের একটা বড় ভয়, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে বিএনপিকে হয়তো ক্ষমা করে দিবে, কিন্তু এই তরুণ বিদ্রোহীদের রেহাই দেওয়া হবে না। তাদের সিদ্ধান্ত আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার একটা কৌশলগত ভুল ছিল। একটা নিয়ন্ত্রিত, কম শক্তিশালী, পরিশীলিত আওয়ামী লীগ থাকলে বরং ছাত্রনেতারাই দীর্ঘস্থায়ী হতে পারত। এই ভুলের মাধ্যমে তারা ডক্টর ইউনূসকেও বিপাকে ফেলে দেয়। ডক্টর ইউনূস বলেছিলেন বড় দলগুলোর সঙ্গে আলোচনার পরেই নিষেধাজ্ঞা আসবে, কিন্তু বাস্তবে তা হয়নি। ফলে বিএনপি দৃষ্টিতে ডক্টর ইউনূস কয়েক হাজার রাস্তায় নামা কর্মীর চাপে একটা জাতীয় রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করেছেন। সেনাবাহিনীর ভেতরে তখনই উত্তেজনা বেড়ে যায় যখন ট্রাইব্যুনাল কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার উপর ইউটিউবে নানা বিতর্কিত বক্তব্য, ছাত্রদের অপমান, এসব মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার চাপে পড়ে যান। তারপর ছড়িয়ে পড়ে এক গুজব, জেনারেল ওয়াকার নাকি বরখাস্ত হতে যাচ্ছেন। সরকার খোঁজ নিয়ে দেখে কোনো মন্ত্রণালয় থেকেই এমন ইঙ্গিত আসেনি। কারা এই গুজব ছড়িয়েছে, কে কার পক্ষে খেলছে, তা এখনো অজানা। বিএনপি গত 2 দশক ক্ষমতার বাইরে। তারা বিশ্বাস করে তাদের সঙ্গে বারবার প্রতারণা হয়েছে। এবারও নির্বাচন পিছিয়ে দেওয়ার গুজবে তারা হতভম্ব। ডক্টর ইউনূস তাদের এই ভয়কে ঠিকমতো বুঝতে পারেননি। বিএনপি মনে করে ডক্টর ইউনূস, ছোটন আর খলিলদের পরামর্শে চলেন, যদিও ডক্টর ইউনূস দাবি করেন সব সিদ্ধান্ত তিনি নিজেই নেন। অন্যদিকে জেনারেল ওয়াকার বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তারা এখন ডক্টর ইউনূসের চেয়ে সেনাবাহিনীর উপর বেশি ভরসা করছে, যা খুব একটা বিচিত্র নয়, তবে বোকামি বটে। যখন বিএনপি ডক্টর ইউনূসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে, তখন তার ধৈর্যচ্যুতি ঘটে। মিয়ানমার করিডোর বা চট্টগ্রাম বন্দরের ইজারা নিয়ে বিতর্ক ঠিক আছে, কিন্তু এনবিআর ভাগ করা নিয়ে কেন এত আপত্তি? এটা তো নিছক প্রশাসনিক সিদ্ধান্ত। বিএনপি তার কাছে সীমা লঙ্ঘন করেছে। পশ্চিমা দূতাবাসগুলো পুরো সময়টা নীরব থেকেছে। তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে অপছন্দ করেছে, তবে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক মর্যাদার কারণে মুখ খোলেনি।
অন্য কেউ এমন সিদ্ধান্ত নিলে 1 সপ্তাহের মধ্যে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে ফেলত। তাদের সহনশীলতা মূলত ডক্টর ইউনূসের জন্যই। আজকের রাজনৈতিক টানাপোড়েনের জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র, আছে একাধিক ভুল, বিভ্রান্তি আর আত্মকেন্দ্রিক সিদ্ধান্ত, আর এসবের সুযোগ নিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আপনারা কি ভাবছেন এই সংকট নিয়ে? ডক্টর ইউনূস কি পারবেন দেশকে আবার স্থিতিশীলতার পথে আনতে, নাকি আমরা আরেকটা অস্থির ভবিষ্যতের দিকে এগোচ্ছি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বিশ্লেষণাত্মক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।